কোভিড-19 ছিল একটা ভয়াবহ অধ্যায়। করোনার সময় আমরা হারিয়েছি আপনজন, ভালোবাসার মানুষ। ভেঙেছে আমাদের হাসি, কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন। কাছের মানুষদের সাথেও বেড়ে গিয়েছিল দূরত্ব। ঘরের চার দেয়ালের ভেতরেও ছিল এক অদৃশ্য দেয়াল। আজকের গল্প সেই সময়ের, যা আপনার, আমার, আমাদের সবার। তবে এই গল্পকে বলা হয়েছে মাত্র দুই চরিত্রের মাধ্যমে। চরিত্র দুটির নাম জয়া আর শারমিন। গল্পটা শেষ অবধি দেখলে আপনি ইমোশনাল হয়ে যাবেন। নিজের জীবনের সাথে চরমভাবে গল্পটি মিলে যাবে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মুভির এক্সপ্লানেশন। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। করোনাকালীন লকডাউনটা ছিল আমাদের জীবনের অন্য একটা অধ্যায়। ঘরে বসে সারাদিন এইটা সেইটা করেই আমরা আমাদের সময় কাটিয়েছিলাম। তাছাড়া ঘর থেকে নতুন কিছু করার ট্রাই করে যাচ্ছিলাম। এই গল্পের শুরুতে লিলিয়াকে আমরা অনলাইনে কাপড়ের বিজনেস করতে দেখি। সে লাইভে এসে তার কাপড় সম্পর্কে জানায়। কাপড়ের ডিটেলস সে বলতে থাকে, সাথে এটাও বলে যে কাপড়টা পরলে একদম রানীর মতো লাগবে। তো এরকমই অনেক কথা সে বলে। এরপর সিন শিফট করে দেখানো হয় জয়া আহসানকে। ঘরবন্দি জয়া আহসান শিখছেন অ্যানালগ মেশিনে টাইপিং করা। সে ব্যাপারটা আবার সে তার বন্ধুকে জানায়। বন্ধুও ফোনে বলে, তাহলে নতুন কিছু করার ট্রাই করছো, এটা ভালো। সেই সময় আমাদের জয়া আহসানের কাজের মেয়ে শারমিনকে দেখানো হয়। করোনাকালীন লকডাউনের এই গল্প জয়া আহসান এবং শারমিনকে নিয়েই। শারমিন ছাদে উঠে তার হাজবেন্ডকে ফোন করে সাবধানে থাকতে বলে। আজকেও 13 জন মারা গিয়েছে। তারপর রান্না করতে গিয়ে দেখে ভালো পেঁয়াজ এবার দেয়া হয়নি। তাই শারমিন রহমান নামে একজনকে ফোন করে। রহমানও জানায় এরকমটা আর হবে না। এবার খাওয়া দাওয়া শেষ করে জয়া এবং শারমিন লুডো খেলতে বসে। তারপর বেশ কিছু কাজ করে শারমিন আবার দুপুরে রান্না করতে যায়। কিচেন রুমে জয়া আসলে শারমিন বলে, আমাদের এক ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। সে দেখতে কালো বলে সবাই তাকে কাল্লু মিয়া বলে ডাকে। তবে তার গায়ের রং কালো হলেও দেখতে অনেক সুন্দর। তার চোখ আমার চোখের মতো। জয়া শারমিনের থেকে ছেলে সম্পর্কে শুনে খুশি হয়। এর মধ্যে পার্লারের মাধ্যমে জয়া আহসানের বাড়িতে এক পরিচালক MW সিনেমার স্ক্রিপ্ট পাঠায়, যেটা মোটামুটি ড্রাফট অবস্থায় রয়েছে। সিনেমার মূল চরিত্রে অভিনয় করবে জয়া আহসান। চরিত্রটির মৃত্যুর আগ মুহূর্তের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে। এই যেমন মৃত্যুর আগে চরিত্রটির ইচ্ছা, টুথব্রাশ হাতে নিয়ে ব্রাশ করা সহ আরো অনেক কিছু। পরিচালক চরিত্রটিকে ভালোভাবে আয়ত্ত করার জন্য একটা ভিডিও লিংক পাঠায়, যেটাতে দেখা যায় করোনাকালীন এক ডক্টরের মৃত্যু। সেই ডক্টরের মৃত্যু কিভাবে হলো তা অন্য একজন জানায়। জয়া সেটা দেখতে থাকলে শারমিন বলে, এই ডক্টরকে তো আমি চিনি, ডক্টর মহসিন, সিলেটে বাড়ি। এরপর সারাদিন স্ক্রিপ্ট পড়ে সে। তারপর শারমিনের কাছ থেকে মাথায় তেল দিয়ে নেওয়ার পর রাতে চরিত্রকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য টেপ দিয়ে একটা দাগ টেনে ঘর বানিয়ে সেখানে টুথব্রাশ হাতে নিয়ে চরিত্রকে অনুভব করার চেষ্টা করে জয়া আহসান। আর রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে হলুদের শরবত দিয়ে যায় শারমিন। সেটাকে জয়া শারমিনকে বলে, তুই দেখি আমার সবকিছু ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছিস। শারমিন এবার জিজ্ঞেস করে, তুমি এটা কোথা থেকে খাওয়া শিখলে? জয়া আহসান জানায় কলকাতায়। কলকাতার কথা শুনে শারমিন বলে, তুমি আমাকে আর কলকাতায় নিয়ে গেলে না। এরপর আর কখনো মনে হয় যেতে পারবো না, সারাদিন ঘরেই কাটাতে হবে। শারমিন এই কথা বলে কারণ তারা তখনও তো লকডাউনে রয়েছে। এরপর শারমিন পাবদা মাছ রান্না করে আর করোনার নিউজ দেখে। সাথে হাজবেন্ডকে ফোন করে সাবধানে থাকার কথাও জানায়। জয়া আহসান তখন কিচেন রুমে শারমিনকে বলে, তাহলে আজ পাবদা রান্না হচ্ছে। রান্না শেষ করে খাওয়ার সময় জয়া আবার শারমিনের পাবদা মাছ রান্নার প্রশংসা করে। জিজ্ঞেস করে, মাছ কিভাবে খেতে হয় জানিস? শারমিন বাথরুমে কাপড় ধুতে ধুতে বলে, আমি হচ্ছি নদীর দেশের মানুষ, আর আমি জানবো না মাছ কিভাবে খেতে হয়? রাতে তখন জয়া আবার টিভিতে সিনেমা দেখে। শারমিনও দরজা থেকে সিনেমা দেখে। সিনেমা দেখা শেষ হলে জয়া আহসান ফেসবুকে স্ক্রল করতে থাকে। ক্লথিং ক্লথের ওনার লিলিয়ার সুইসাইডের একটি পোস্ট দেখা যায়। লিলিয়া অনেক আগেই জয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অনেকগুলো টেক্সট করেছিল, যেটার কোনো রেসপন্স করেনি জয়া আহসান। কিন্তু এবার টেক্সটগুলো সে দেখে। টেক্সট দেখতে গেলে লিলিয়ার একটা ভিডিও দেখতে পাই। লিলিয়া অনেক বড় ফ্যান ছিল তার, এজন্য তার পছন্দের একটা ড্রেসও পাঠিয়েছে। সেটাই ভিডিও ক্লিপটাতে উল্লেখ করে। এই ভিডিওটা দেখার পর জয়া একজনকে ফোন করে আর তাকে লিলিয়ার সুইসাইড অ্যাটেন্ডের কথা জানায়। তখন অন্যজন বলে সে এখনো মারা যায়নি, কোমায় রয়েছে। জয়া এবার বলে, মেয়েটি আমাকে কতগুলো টেক্সট পাঠিয়েছিল, আমি কিনা কোনো রেসপন্সই করিনি। মেয়েটা আমাকে একটা ড্রেসও পাঠিয়েছে, সেটা এখনো খুলেই দেখিনি। এসব বলে ইমোশনাল হয়ে যায় জয়া। ঘুমানোর সময় লিলিয়াকে নিয়েই ভাবতে থাকে।
পরের দিন সে কাপড় চোপড়ের মধ্যে লিলিয়ার দেওয়া পার্সেলটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এজন্য চিৎকার করে রাগ দেখায় শারমিনকে, আর আলমারির সব কাপড় চোপড় এলোমেলো করে ফেলে। এরপর শারমিন এসেও তখন পার্সেলটা খোঁজে। শারমিন পার্সেলটা খুঁজতে থাকলেই জয়া রাগ দেখিয়ে বলে, আমার কাপড় কখনোই ঠিক জায়গায় থাকে না। এটা বলে অনেক রাগ দেখাতে থাকে। এর মধ্যে শারমিন পার্সেলটা বের করে দিলে জয়া কোনো ধন্যবাদ না জানিয়ে রাগ দেখিয়ে অন্য ঘরে নিয়ে যায়। এদিকে শারমিনও কষ্ট পেয়ে কাপড়গুলো গোছায়। অন্যদিকে জয়া পার্সেলটা পেয়ে বুকে জড়িয়ে কান্না করতে শুরু করে। জয়ার কথাতে অন্য পাশে শারমিনও কান্না করে। সেদিন রাতেই জয়া পার্সেলটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লে দেখে পার্সেলটার কাগজ তাকে পেঁচিয়ে রেখেছে। এতে তার ঘুম ভেঙে যায়, আর ঘুমাতে পারে না। পরের দিন শারমিন ফ্লোর মুছতে থাকলে মন্টি নামের একজন শারমিনকে ফোন করে। মন্টি বলে, আগামীকাল জয়াপুর বার্থডে, আমি একটা কেক পাঠাবো, তোমার নাম্বারটা দিয়ে দিয়েছি, তুমি কেকটা রিসিভ করে নিও। জয় বলে, আবার এই কেকের ব্যাপারে কিছু বলো না। শারমিন জানায়, ঠিক আছে, বলবো না। এরপর ফ্লোর মোছা শেষ করে শারমিন তার ছেলের কথা মনে করে। ছেলের কথা মনে পড়ায় তার মনটা খারাপ হয়ে যায়। কতদিন ছেলের সাথে তার দেখা নেই, ছেলের জন্য কত মন পড়ে। এমনকি শারমিন কল্পনায় ছেলের সাথে কথাও বলে। কল্পনায় সে তার ছেলেকে বলে, এখন বাইরে খেলতে যাবে না, কিন্তু মায়ের এখন অনেক কাজ, মা কাজ করলেও তোমাকে কখনো কাজ করতে দেবে না, তুমি শুধু পড়বা আর খেলবা। এসব কল্পনার কথাবার্তা শেষ হওয়ার পর শারমিন রান্না করতে যায়। আজকে রান্না করে মাছ ভাজি। রান্না করা শেষ হলে জয়াকে ডাকতে যায়, কিন্তু জয়া কোনো রেসপন্স করে না। তাই খাবার ফ্রিজে রেখে লাইট অফ করে শারমিন তার রুমে গেলে তার হাজবেন্ড ফোন করে। শারমিন তখন ঠিকভাবে তার হাজবেন্ডের সাথে কথাই বলে না, তাই তার হাজবেন্ড অনেক রাগারাগি করে। এবার শারমিন রাগ করে ফোনটা কেটেই দেয়। কিছুক্ষণ পর জয়া কিচেনে এসে ফ্রিজ থেকে ভাজা মাছ গরম না করেই রাক্ষসের মতো খেতে শুরু করে, যেটা আবার চুপি চুপি দেখে শারমিন। এরপর শারমিন দুপুরে রান্না করতে থাকলে কিচেনে লুডো নিয়ে আসে জয়া। তারপর দুজন লুডো খেলা শুরু করে। সেখানে আবার দুজন আগের কথাগুলো নিয়ে হাসি ঠাট্টাতে মেতে ওঠে। সেই হাসি ঠাট্টাটা হয় রহমানের বলা মাসকলাইয়ের ডালকে মশার কয়েল বলা নিয়ে। জয়া আবার শারমিনের হাতের মাসকলাইয়ের ডাল বেশ পছন্দ করে। রাতের রান্না শেষ করে শারমিন জয়াকে খাবার খাওয়ার জন্য ডাকে, তবে জয়া জানায় তার খুবই ঠান্ডা লাগছে। শারমিন এসি অফ করে দিতে চাইলে জয়া না করে। জয়া আজকে শারমিনকে তার রুমে থাকতে বলে তার সাথে, তাই শারমিন জয়ের রুমে ফ্লোরে শুয়ে পড়ে। জয়া তখন বলে, সব মৃত্যুই কষ্টদায়ক, তবে লিলির মৃত্যুটা অনেক বেশি কষ্টদায়ক। এটা শুনে শারমিন জিজ্ঞেস করে, লিলি আপনার কে হয়? জয়া বলে, কেউ নয়। এরপর আজকে করোনার কজন মারা গিয়েছে সেটা জয়া জানতে চাইলে শারমিন কোনো কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন শারমিন জয়ার রুম পরিষ্কার করতে থাকলে লিলির দেওয়া পার্সেলটা রুমেই পায়। সেদিন রাতে জয়া সিনেমার স্ক্রিপ্ট পড়তে থাকলে মন্টি জয়াকে ফোন করে গেটের দিকে যেতে বলে। জয়া গেটের দিকে এগিয়ে গেলে শারমিন কেক নিয়ে হাজির হয়। তারপর মন্টি ফোনে এবং শারমিন সামনে থেকে জয়ার বার্থডে সেলিব্রেট করে। এতে জয়া খুবই খুশি হয় এবং ধন্যবাদ দেয় মন্টিকে। কেক কাটার পর শারমিনকে প্রথমে খাওয়াতে চাইলে শারমিন জয়াকে আগে কেক খেতে বলে। এভাবেই তারা লকডাউনে বার্থডে সেলিব্রেট করে। পরের দিন জয়া তার বেশ কিছু কাপড় বের করে শারমিনকে দেয়, যার মধ্যে একটা সালোয়ার ছিল। শারমিন সালোয়ার নিতে চায় না। শারমিন বলে, এসব আমি পরি না, আমার লজ্জা করে। এরপর জয়াকে একজন ফোন করে। তখন জয়া জানায়, কি আর করবো এই লকডাউনে, কাপড় গোছাচ্ছি, একটু পর দুপুরের খাবার খাবো। সেই সময় শারমিন বলে, আপনার পছন্দের কালো জিরার ভর্তা করেছে আজ। কালো জিরার ভর্তার কথা শুনে জয়া খুশি হয়ে যায়। খেতে বসে আবার বেশিও খেয়ে ফেলে। ঠিক তখনই আদর নামে একজনের টেক্সটের মাধ্যমে জানতে পারে লিলিয়া মারা গিয়েছে। তাই আর খেতে পারে না জয়া। খাবার না খেলে শারমিন জিজ্ঞেস করে, খাচ্ছেন না কেন আপা? জয়া জানায়, লিলিয়া মারা গিয়েছে। এটা শুনে শারমিনও কষ্ট পায়। সেজন্য রাতের বেলা শারমিন জয়াকে অ্যান্ড্রু কিশোরের হাইরে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ঠুস গানটা শোনায়। পরের দিন শারমিন রান্না করতে গিয়ে অস্বস্তি বোধ করে। জয়া আবার লিলিয়ার মৃত্যুর ব্যাপারে একজনকে জানিয়ে রান্নাঘরে আসলে দেখে শারমিন মনমরা হয়ে বসে আছে। তাই কপালে হাত দেয়। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। শারমিন আবার কপালে হাত দেওয়ার ব্যাপারটা পছন্দ করে না। সে চলে যায় রুমে। জয়া শারমিনের জ্বরের ব্যাপারটা মন্টিকে ফোন করে জানালে মন্টি শারমিনকে অন্য কোনো জায়গায় আইসোলেটেড করতে বলে। জয়া বলে, এটা স্বাভাবিক জ্বর হয়তো। তারপরে মন্টি শারমিনের থেকে জয়াকে দূরেই থাকতে বলে। এতে দুজনেরই ভালো। সর্বক্ষণ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলে। জয়া হ্যান্ড স্যানিটাইজার করে মুখে মাস্ক পরে শারমিনের রুমের সামনে এসে জিজ্ঞেস করে, তোর কি খারাপ লাগছে রে? শারমিন জানায়, না,
শরীর ব্যথা। গলা ব্যথার ব্যাপারে জানতে চাইলে শারমিন জানায়, হ্যাঁ, হালকা ব্যথা হয়েছে। জয়া তখন বলে, জ্বর আসলে এমনটাই হয়, চিন্তার কিছুই নেই, ডাক্তারের সাথে আমি কথা বলছি। এরপর খাবার দিতে চাইলে শারমিন জানায়, খাবার লাগবে না। এর মধ্যে শারমিনের হাঁচি কাশি বেড়ে যায়। তাই জয়া অনলাইন ভিডিওতে দেখতে থাকে কিভাবে এই হাঁচি কাশি একজনের থেকে আরেকজনের কাছে যায়, আবার প্রতিকারও দেখে। এসব দেখে শারমিনের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতে থাকে জয়া। পুরো রুমে স্প্রে করে। শারমিনকেও মাস্ক পরার নির্দেশ দেয়। শারমিন বলে তার কাছে কোনো মাস্ক নেই। জয়া তখন বলে, আমার কাছে আছে। শারমিন দরজায় রেখে চলে যেতে বলে। জয়া মাস্কের কৌটাটা রেখে দেয়। জয়া আবার সেখান থেকেই মাস্ক নিয়ে পড়ে। শারমিনের সর্দি ভালো করার জন্য জয়া একটা পাত্রে গরম পানি শারমিনকে দেয়। শারমিন গরম পানির স্টিম নিতে থাকে। এর মধ্যে শারমিন একটু ঘুমিয়ে পড়লে জয়া তখন বেশ হাইজিন মেইনটেইন করে চলে আসে শারমিনের কাছে শারমিনের জ্বর মাপার জন্য। শারমিনের জ্বর মাপার চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে জয়াকে তার রুম থেকে চলে যেতে বলে, আর বলে, আপনার কিছু হলে কে দেখবে। জয়া তখন কোনো খাবার দিতে চাইলে শারমিন জানায় তার লাগবে না। তারপরে জয়া স্যুপ বানিয়ে নিয়ে আসে শারমিনের জন্য। স্যুপ খেতে খেতে শারমিন বলে, আপা, আমি কি মারা যাব? জয়া এটা শুনে বলে, তুই তো দেখি মরার আগেই ভয়েই মারা যাচ্ছিস, কিচ্ছু হবে না তোর, চিন্তা করিস না। এরপর জয়া নিজেই ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করে, নিজেই থালা বাসনগুলো ধুয়ে ফেলে, এমনকি ফ্লোরও পরিষ্কার করে সে। নাস্তা হিসেবে খায় মুড়ি। অন্যদিকে শারমিনকে ফোন করে তার হাজবেন্ড। শারমিন জানায় তার জ্বর ভালোই হয়নি, একাকিত্বে দিন কাটে, কখনো শুয়ে, কখনো বসে, আবার কখনো ঘর বাড়িতে স্প্রে করে। এভাবেই তার দিনগুলো কাটছে। এর মধ্যে মন্টি জয়াকে ফোন করে জানায়, ডাক্তারের সাথে কথা হয়েছে, তোমার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবে, তোমাদের দুজনকে চেক আপ করাবে। জয়া এটা শুনে জিজ্ঞেস করে, আমার কেন? মন্টি জানায়, তোমারটাও দেখুক, একই বাসাতে দুজন আছো। কিছুক্ষণ বাদে দুজন লোক এসে জয়া আর শারমিনের কোভিড টেস্টের স্যাম্পল নিয়ে যায়। পরের দিন জয়া শারমিনের জন্য আবারও গরম পানি করিয়ে দেয় স্টিম নেওয়ার জন্য। শারমিন স্টিম নিতে নিতে জিজ্ঞেস করে, আজকে কতজন মারা গিয়েছে? জয়া তখন কোনো উত্তর দেয় না। তখন শারমিন বলে, আমি জীবনেও যেটা কখনো বলিনি সেটা আজ আপনাকে বলবো। আমার আসলে কোনো ছেলেই নেই, আমি কল্পনায় তার সাথে খেলি, ছাদে যাই, একসাথে খাই, এগুলো আসলে সব কল্পনা, আমাকে মাফ করে দিয়েন। শারমিনের এই কথাতে বোঝা যায় শারমিন যার সাথে ফোনে কথা বলে সেটা আসলে হাজবেন্ড নয়, প্রেমিক। যাই হোক, জয়া শারমিনের থেকে এসব কিছু শুনে কিছু মনে না করে আবারও জিজ্ঞেস করে, কোন খাবার দেব? শারমিন তখন চুপচাপ থাকে। গভীর রাতে শারমিন উঠে আগে ঘরের জিনিস পরিষ্কার করে খাবার খায়, তারপর কাপড় চোপড় গোছাতে থাকে। কাপড় চোপড় গোছানো শেষ হলে ভোরবেলা ব্যাগ নিয়ে জয়ের বাড়ি থেকে চলে যায় শারমিন। যাওয়ার আগে জয়াকে একবার ডাকও দেয় না। কয়েকটা মাস্ক নিয়ে দরজায় গিয়ে বারবার পেছনে ফিরে তাকায়, তারপর একেবারেই চলে যায়। ঘুম থেকে উঠে জয়ের সব রুমে শারমিনকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তাই মন খারাপ করে বিছানার একপাশে শুয়ে থাকে। আরো বেশি একা হয়ে যায় সে। সকালবেলাটা কাটিয়ে দেয় মুড়ি খেয়ে। পুরো ঘর এলোমেলো করে রাখে। স্ক্রিপ্ট অনুযায়ী টুথব্রাশ নিয়েও ভাবতে থাকে জয়া। এর মধ্যেই মন্টির কল আসে। মন মরা অবস্থাতেই কল ধরে জয়া। মন্টি জানায়, তোমাদের দুজনের কোভিড টেস্টের রিপোর্ট এসেছে, তোমাদের দুজনেরই নেগেটিভ। এই খুশির সংবাদেও একটুও খুশি হতে পারে না জয়া। খুশি আর কিভাবে হবে? যার রিপোর্ট নেগেটিভ আসলো সেই তো ঘরে নেই, এই রিপোর্ট দিয়ে আর কি বা হবে? আরো বেশ কিছুক্ষণ মন মারা হয়ে কিচেনে যায় জয়া। গিয়ে দেখে কোনো রান্না বান্নার কিছুই নেই। তাই ফ্রিজ থেকে বের করে শারমিনের রান্না করা মাসকলাইয়ের ডাল, আর সেটা দিয়েই খায়। খাওয়া শেষ হলে লিলিয়ার পার্সেলটা হাতে নেয়। তারপর পার্সেলটা খুলে ড্রেসটা বের করে কিছুটা খুশি হয় জয়া। এবার শুরু হয় বৃষ্টি। জয়া বৃষ্টির মধ্যে লিলিয়ার দেওয়া গিফট পরে ছাদে উঠে প্রকৃতি অনুভব করে। এর মধ্য দিয়ে শেষ হয় জয়া আর শারমিনের সিনেমা। করোনাকালীন লকডাউনের সময় আমাদের প্রায় সবার গল্পই এমনই ছিল। ঘরবন্দি অবস্থায় আমরা সবাই কষ্টের মধ্য দিয়েই দিন কাটিয়েছি। আবার যদি কেউ অসুস্থ হয়ে পড়তো তখন আমরা ভেবে নিতাম এই বুঝি তার করোনা হয়েছে। আমরা দূরত্ব মেইনটেইন করতাম যাতে আমাদের মাঝেও করোনা না ছড়ায়। এই সিনেমার গল্প দেখার পর সবার মনে পড়ে যাবে সেই সব দিনগুলোর কথা। তাই আপনাদের লকডাউন কেমন কেটেছিল তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।